মাঝে মাঝে এমন হয় হঠাৎ করেই খিচুড়ি খেতে ইচ্ছা করে, তো তখন আমি এই রেসিপিতে খিচুড়িটা তৈরি করি। আর এটা এত মজা হয় খেতে, একবার খেলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তো প্রথমে এখানে কয়েক ধরনের সবজি নিয়ে তারপর লবণ দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু ভেজে তুলে নিতে হবে। এখানে আমি শীতের সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। দারুচিনি, এলাচ, তার সাথে লবঙ্গ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। পোলাও চাল, মসুর ডাল এবং মুগ ডাল দিয়েছি। এখন কিন্তু চাল ডাল খুব ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তো একটু কষিয়ে নিয়ে তারপরে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব, আর তার সাথে খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিতে হবে। আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি বাঁধাকপি দিয়ে দিলাম। তো বাঁধাকপিগুলোকে কিন্তু আমি ভেজে নিইনি, এই অবস্থাতেই দিয়ে দিলাম। তো তারপর পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তো পানি দেওয়ার পরে কিন্তু এখানে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। তো যখন এই চালটা প্রায় অর্ধেকের মতো ফুটে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। আর টমেটো দেওয়ার পরে এখন দমে দিতে হবে। 20 থেকে 25 মিনিটের মতো দমে রাখলে কিন্তু চালগুলো একদম ভালোভাবে ফুটে যাবে। আর একটু এপিট ওপিট করে দিতে হবে। লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। অসম্ভব মজা হয় এই খিচুড়িটা খেতে।